হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আনিস কিচেন লাইফস্টাইল থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। প্রতিদিনের মতো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করব। তো কে কে পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন বলে যাবেন। তো পালং শাকটাকে ধুয়ে আমি কিন্তু কুচি কুচি করে নিয়েছি, আর মুরগির মাংসটাও আমি একটু ছোট করে পিচ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজটাকে অনেকক্ষণ ভাজা ভাজা করে নেব। তো অনেকেই বলে, পালং শাকের কথা শুনলেই বলে পালং শাক দিয়ে মুরগির মাংস, এটা আবার কি খাবার, এটা কেমন খাবার। যারা না খেয়েছে তারা তো অবশ্যই এই কথা বলবেই, আর যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ জানেনি। তো যাই হোক, যারা কখনো রান্না করে খান নাই পালং শাক দিয়ে, একবার অন্তত ট্রাই করে দেখবেন। পালং শাক দিয়ে গরুর মাংস দিয়েও অনেক ভালো লাগে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে মুরগির মাংস দিয়ে খাই, গরুর মাংস দিয়ে খুব কম খাই। তো আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হচ্ছে লবণ, আদা রসুন পেস্ট, আর গরম মশলা, তেজপাতা, আর কিছুই দিয়ে নেই। এগুলো দিয়ে আমি মশলাটি কষিয়ে নিচ্ছি। তো এই তো আমার মশলাটা কিন্তু অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। আসলে মশলা তরকারির স্বাদটাই কিন্তু হয় তরকারি কষানোর ওপর। আপনি যতটা কষাবেন ঠিক ততটাই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার এটা কষানো হয়ে গেছে মশলাটা। তো আমি মুরগির মাংসটি দিয়ে দেব। আমার ঘরের মানুষই, যেমন আমার হাজবেন্ড, ওর সাথে যখন আমি বিয়ের আগে ফোনে কথা বলতাম, ও কিন্তু আমাকে যখন বলতাম আমি পালং শাক দিয়ে মুরগির মাংস দিয়ে খেয়েছি, ও না বলতো কি এটা আবার কেমন খাবার। ও মানে আজব হয়ে যেত যে আসলেই তো মানে এটা কেমন খাবার। আর বিয়ের পর যখন ওকে আমি রান্না করে খাওয়াই, ও প্রায় এই সিজনটা আসলে পালং শাক এনে দেয়, আর আমি মুরগির মাংস দিয়ে তাকে রান্না করে দিই। আমি অনেক সময় গরুর মাংস দিয়েও রান্না করেছি, সেটাও অনেক স্বাদ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এখানে আমি ডাল বসিয়েছিলাম, এখানে আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সবসময় আমি ডালটা বসিয়ে দেন পেঁয়াজ রসুন এগুলো দিই সিদ্ধ হওয়ার পর। তো সবাইকে বারবারই বলছি, যারা এখন পর্যন্ত পালং শাক দিয়ে ট্রাই করেন নাই মুরগির মাংস দিয়ে অবশ্যই ট্রাই করে নেবেন। এই তো এখন আমি শাকগুলো দিয়ে দেব। তো সবগুলো শাক দিয়ে আমি কিন্তু শাকটা ঢেকে দেব না, কারণ যারা শাক রান্না করেন অবশ্যই জানেন শাকটা ঢেকে দিলে কিন্তু একটা লালচে লালচে ভাব চলে আসে, একটা কিন্তু সবুজ সবুজ থাকে না। তাই সব সময় শাক রান্নার সময় আমরা সব সময় পাতিলা খোলা রেখেই রান্না করি, কারণ শাকটা সবুজ সবুজ দেখা গেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেটা দেখতে সুন্দর অনেকে বলে সেটা খেতেও সুন্দর। এই তো ফাইনালি আমার হয়ে গিয়েছে, আমি জিরা ভাজা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, আমার কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আমি রান্না করেই খেতে বসে পড়েছি। এখানে আমার আর আমার ছেলের জন্য ভাত নিয়েছি, দুজন একসাথেই খাবো। আর ওকে খাইয়ে দিতে হয়, ও একটু লেট করে নিজের হাতে খেতে, তাই আমি ওকে খাইয়ে দিই। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। তো খাওয়া শেষ করতে না করতে হাজবেন্ড চলে এসেছে আমার জন্য ছানা নিয়ে। তো ভাবলাম খাবার শেষ করে মিষ্টি খাওয়া তো সুন্নত, তাই একটু খেয়ে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন।